আপনার হাতের কাছে যদি কোনো প্লেট থেকে থাকে, তাহলে সেটা হাতে নিন। চলেন একটা আমরা সেই প্লেট নিয়ে সায়েন্সে এক্সপেরিমেন্ট করি। প্লেটটাকে হাতে নিয়ে সমানভাবে বাতাসের দিকে ছুঁড়ে দিন। লক্ষ্য করবেন সেটা শুধু ঘুরছে না, একটা বিট মেইনটেইন করে দুলতেও থাকছে। 1946 যখন রিচার্ড ফাইনম্যান খুবই ডিপ্রেশনে ছিল, তার লাইফে যখন সবকিছুই উল্টোপাল্টা ঘুরছিল এবং তার ফিজিক্সের প্রতি আকর্ষণটা একেবারেই চলে যাচ্ছিল, ঠিক তখনই এই ফ্লাইং প্লেটটা তার লাইফের মোড়টা একদম ঘুরিয়ে ফেলে। তিনি লক্ষ্য করলেন প্লেটটা একবার ঘুরছে এবং সেই সাথে দুবার দুলছে। তার কাছে হঠাৎ মনে হলো 2:1 এই রেশিওটা কিসের জন্য? মজার ছলে এর অ্যান্সার খুঁজতে গিয়ে তিনি ফিজিক্সের একদম গভীরে ঢুকে গেলেন। কিন্তু তার মাথায় আরেকটা কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে কয়েন কেন প্লেটের মতো স্থির থাকে না? কারণ কয়েনের যে মাসটা আছে, ভরটা আছে, সেটা থাকে মিডলে, যার ফলে এটা খুব দ্রুত ব্যালেন্স হারিয়ে ফেলে। কিন্তু প্লেটের যে মাসটা থাকে সেটা চারিদিকে কিনারে থাকার কারণে ছড়িয়ে থাকে এবং সেটা বাতাসে ভেসে থাকতে সাহায্য করে। এই সাধারণ হিসেব থেকেই তিনি আবিষ্কার করলেন ইলেকট্রনের গতির রহস্য এবং তৈরি করলেন কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স বা কিউইডি থিওরি। আর এটাই তাকে এনে দিল নোবেল পুরস্কার। ফাইনম্যান আমাদের কি শিখিয়েছে জানেন? ফাইনম্যান আমাদের শিখিয়েছে সায়েন্স মানে শুধু বড় ল্যাবরেটরি না, সায়েন্স লুকিয়ে আছে আপনার দুপুরের খাবারের প্লেটেও। এমনই সব রহস্য জানতে হলে নিত্য প্রেজেন্ট সিকোস অফ রিয়েলিটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।